হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন আরও কিছু শেখার চেষ্টা করব ভোকাবুলারি ক্লাসগুলোতে। ভিউয়ার্স, এর আগে আমরা বিভিন্ন কিছু দেখেছিলাম, তো এরই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা তারপর থেকে আবারও শুরু করব। তো আমরা সর্বশেষ যে বিষয়টি দেখেছিলাম সেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ভোকাবুলারিগুলো রয়েছে যে স্পিকিংয়ের ক্ষেত্রে, সেই জিনিসগুলো আমরা দেখতেছিলাম। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক, বেশি কথা বাড়ালাম না। তো যে জিনিসগুলা রয়েছিল সেই জিনিসগুলোর প্রতি যদি আমরা একটু খেয়াল করি, তো আমরা দেখেছিলাম হচ্ছে চেঞ্জফুল পর্যন্ত, সাধারণত চেঞ্জ পর্যন্তই আমাদের শেষ হয়েছিল। তো আমরা এরপর থেকে শুরু করব। তো এরপরে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে চেউ বা চু, CHEW, চিউ, যেটা হচ্ছে চর্বণ করা বা চিবানো। এরপর যে ওয়ার্ডটি আমরা দেখব সেটি হচ্ছে ক্ল্যাপ, CLAP, ক্ল্যাপ। ক্ল্যাপটা হচ্ছে হাততালি দেওয়া, এবং আমরা বলতে পারি ক্ল্যাপ বোর্ড। হ্যাঁ, তারপর আছে কি কপি। কপি মানে কি নকল করা। আর ক্ল্যাপ বোর্ড এটা একটি নাউন, ক্ল্যাপের নাউন। আর কপি যেটা রয়েছে, কপিটা একটা কি ভার্ব। কপি মানে নকল করা। তো কপি আবার নাউনও হয়। তো আমরা এর কপির আরেকটি দেখব যেটা নাউন রয়েছে, কপি হোল্ডার। কপি হোল্ডার, কপি LDR, কপি হোল্ডার, যে ব্যক্তি প্রুফ সংশোধককে পাণ্ডুলিপি পড়িয়ে শোনায়। তারপর রয়েছে কপিং ইঙ্ক, যা হচ্ছে ছাপ লইবার কার্যে উপযোগী রঙিন কালি। এছাড়াও রয়েছে কপিং পেন্সিল, কপিং পেন্সিল, কপিং পেন্সিল, যেটা হচ্ছে প্রতিলিপি গ্রহণ কার্যে উপযোগী পেন্সিল বিশেষ। এরপরে রয়েছে কপিস্ট, কপিস্ট যেটা হচ্ছে অনুকরণকারী, COPIST, কপিস্ট, যেটা হচ্ছে কি অনুকরণকারী। এরপর রয়েছে কপিরাইট, যেটা হচ্ছে গ্রন্থ সত্য, কপিস্ট। এরপর রয়েছে কপিরাইট, কপিরাইট। হ্যাঁ, তারপর আমরা কপির ক্ষেত্রে আরো কপি রাইটার, যে লিপিকার, যে ওই লেখাটা লিখছে, কপি রাইটার। ওকে, তো এছাড়াও যেটি রয়েছে সেটি হচ্ছে কপি রাইটার, DRAW, যেটা হচ্ছে একটি ভার্ব এবং এর অর্থ হচ্ছে টানা বা আঁকা। ড্র ব্রিজ, যে সেতু তুলিয়া রাখা যায়। ব্রিজ, যে সেতু, ড্র ব্রিজ, BRIDG, ব্রিজ, যে সেতু কি করে রাখা যায়, তুলিয়া রাখা যায়। তারপর আছে হচ্ছে ড্রয়ি, যেটা হচ্ছে যাহার নামে চেক হুন্ডি কাটা হয়। হ্যাঁ, তারপর ডোয়ার রয়েছে, যে টানে বা আকর্ষণ করে। তারপর ড্রয়িং, যেটা হচ্ছে চিত্র অঙ্কন বা টান বা আকর্ষণ। ড্রয়িং মাস্টার, চিত্রাঙ্কন শিক্ষক, ড্রয়িং মাস্টার। এটা সব কিছু কিসের ভিতরে পড়ে, ড্রয়ের ভিতরে পড়ে। এরপর রয়েছে ড্রনেট, মাছ ধরার জন্য টানা জাল, ড্রনেট। ড্রশিট, রোগীর পিঠের নিচে যে ওয়েল ক্লথ
প্রভৃতি দেওয়া হয়। তারপর রয়েছে ড্র ওয়েল, যে গভীর পাতকুয়া, ডেয়ার ডেভিল ডান পিঠে, ডেয়ার ডেভিল মানে কি ডান পিঠে। তারপরে রয়েছে ডেরেন্ট, এটা ডেয়ারের ভিতরে পড়ে, ডি এ আর ই ডেয়ার। ডেয়ার মানে হচ্ছে সাহস করা, ডেয়ার মানে হচ্ছে সাহস করা। আমরা অনেক সময় শুনি ডেয়ারিং শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত, যেটা হচ্ছে নির্ভীক বা সাহসী, ডেয়ারিং বা সাহস। এরপর ডেয়ার, ডি এ আর আই এন জি, ডেয়ারিং। তারপর আমরা দেখতে পারি হচ্ছে কি ডিসাইড, DECID, ডিসাইড, যেটা হচ্ছে কি একটি ভার্ব, হ্যাঁ, স্থির করা। ডিসাইডেবল, হ্যাঁ, ডিসাইডেবলটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ডিসাইডেবল, DCIDABLE, ডিসাইডেবল, হ্যাঁ। তারপর হচ্ছে ডিফিট, DEFEAT, ডিফিট। ডিফিটটা হচ্ছে পরাজিত করা, ডিফিটটা হচ্ছে পরাজিত করা। তারপর যদি আমরা নিচে একটু খেয়াল করি, সেটা হচ্ছে ফিড, হ্যাঁ, ফিড, যেটা খাদ্য গ্রহণ করা বা ভোজন করা, এটা হচ্ছে ফিড। ফিড মানে কি খাওয়ান। এর আরও উদাহরণ আমরা দেখতে পারি, ফিডিং, FEEDING, ফিডিং, হ্যাঁ। ফিডিং মানে হচ্ছে ভোজ্য সামগ্রী বা চারণভূমি, মুদ্রণের জন্য মেশিন ঠিকভাবে কাগজ স্থাপন। তারপর রয়েছে ফিডিং কাপ, অসুস্থ ব্যক্তি প্রভৃতিকে শায়িত অবস্থায় খাওয়ানোর জন্য পেয়ালা বিশেষ। তারপর রয়েছে ফিড স্টক, মেশিনে সরবরাহকৃত কাঁচামাল, ফিড স্টক, FEED, ফিড স্টক, STOCK, স্টক, যেটা হচ্ছে মেশিনে সরবরাহকৃত কাঁচামাল, হ্যাঁ। তারপর রয়েছে কি ফিড ট্যাঙ্ক, ফিড ট্যাঙ্ক, ফিড ট্যাঙ্ক। ফিড ট্যাঙ্কটা হচ্ছে পানির জন্য অথবা রেল ইঞ্জিনের জন্য জলাধার, পানির জন্য অথবা রেল ইঞ্জিনের জন্য জলাধার। তারপর আমরা এখানে ফিড ট্যাঙ্ক দেখতে পেলাম, ফিড ট্যাঙ্ক, ফিড। এরপর দেখতে পারি আমরা হচ্ছে ফিল, ফিলটা হচ্ছে স্পর্শানুভূতি, ফিলটা হচ্ছে কি স্পর্শানুভূতি, ফিল, স্পর্শানুভূতি। এরপরে রয়েছে ফিলার, অন্যের মতামত জানিবার উদ্দেশ্যকৃত, হ্যাঁ। ফিল মানে আমরা জানি হচ্ছে অনুভব।